আচ্ছা, একটা মেসেজ আমাকে দেন তো দেখি। লাস্ট ক্লাসে ওই যে ডিআইএ তে যেতে বলছিল আপনাদের কে? কেউ তো জানেন না ওদের কাছে এরকম কোনো ইনফরমেশন নাই যে আপনাদের যেতে বলছে ক্লাস ফেলে। সরি স্যার, আমাদের আসলে ডাকছিলেন জাহিদ ভাই, কিন্তু আপনাকে মানে আমি জানাইতে ভুলে গেছি। আর আমি ভাবছিলাম যে হচ্ছে আপনিও জানেন হয়তো, ওই জন্য। না, এটা তো প্রিন্সের সঙ্গে আমি আলাপ করছি। প্রিন্স বললো যে এরকম ওদের ডাকার কথা না। হ্যাঁ, বললো যে আমরা তো ডাকি নাই ওদের। আপনি গেছিলেন ওখানে ডিআইএ তে? জি জি আমরা স্যার, সবাই আমাদের গেছিলাম তো। জাহিদ ভাই ডাকছিল। হ্যাঁ, গিয়ে কি করলেন? স্যার, ওই ছবি যে তুললাম। ফটোশুটের জন্য ডাকছে, হুদাই বসায় রাখছে বেকার। তারপর শুট হয়েছিল? জি স্যার। হওয়ার তো কথা না, কারণ এই যে এনআইএসটির ওদের ফটোশুট ছিল। জি স্যার, আমাদের বলছে তারপর। ডিআইএ ছিল না, এনআইএসটি ছিল। জি স্যার, ওদের স্টুডেন্ট কম তো ওই জন্য আমাদেরও ডাকছিল। তো এটা না, ক্লাস ফেলে তো ডাকার কথা না সেটি। যাই হোক, লুজার যারা ওখানে গেছিলেন। জি স্যার, আর হচ্ছে জানিও না যে স্যার, আমি ভাবছি স্যার আমাদের কোনো কাজ, ওই জন্য ডাকছে, ওই জন্য গিয়েছিলাম, যাই দেখি এনআইএসটি। তা আমাকে একটা ফোন দিতে। তো আমার সঙ্গে ওই টাইমটা ক্লাস ছিল, তাহলে আমার সঙ্গে আলাপ করে যাওয়া উচিত ছিল। যাই হোক, ফাইল মেনুতে যান। জি স্যার। ফাইল মেনু, নতুন প্রজেক্ট করব আমরা। নতুন প্রজেক্ট তৈরি কর। আগেরটার কাজ তো শেষ আমাদের। স্যার আমরা না ওই এমপ্লয়িজ এর একটা কাজ করতেছিলাম। হ্যাঁ, এটা তো শেষ হয়ে গেছে। এমপ্লয়িজ এর কাজটা, আচ্ছা দেখান তো দেখি এমপ্লয়িজ এর কাজটা। ফার্স্ট ক্লাস করছিলি? লাস্ট ক্লাস তো কিছু করিনি। লাস্ট ক্লাস কি মানে স্যার লাস্ট ক্লাসে পড়াই। শেষ করেছে। ওরা তো ইয়াতে ক্যাম্পাসে গেছিল। আমি তো ভাবছি ওই দিন ক্লাস হয়নি। না না হইছে। যাই হোক, এটা বাদ দেন, এখন নতুন প্রজেক্ট করি। ফাইল মেনু, নিউ প্রজেক্ট। হ্যাঁ, নেক্সট। নাম দেন ডেমো 86। ডেমো 86। হুম, ডেমো আন্ডারস্কোর না, ডেমো 86 একসঙ্গে লিখে দেন। আচ্ছা স্যার। আপনার পছন্দ মতো লোকেশনে রেখে দেন ব্রাউজ করে। ক্রিয়েট। আমরা আজকে ডাটাবেস দেখব, ডাটাবেস কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, যদিও এটা আপনারা জানেন, তারপরে আমি জানি আপনারা জানেন না, নতুন করে করব আমরা। এখানে স্যার। একটা, ডাটা গ্রিড। না, একটা টেক্সট ডকুমেন্ট নেন প্রজেক্টে, কন্ট্রোল শিফটে নতুন আইটেম কন্ট্রোল নাও। শিফট এ। কন্ট্রোল শিফট, কন্ট্রোল শিফট এ। তার মানে অ্যাড নিউ আইটেম। উপরে সার্চ বক্সে লেখেন টেক্সট। হ্যাঁ, টেক্সট ফাইল নাম দেন ডেমো। ডাটাবেস স্ক্রিপ্ট, ডেটাবেস স্ক্রিপ্ট। অ্যাড, ওকে। এখানে দুইটা ড্যাশ দিয়ে লেখেন
script for demo assignment. Database comments হচ্ছে দুটো dash. Script for demo assignment. Enter. এটাকে একটু সেভ করে রাখেন, পরে আমরা একটা একটা করে স্ক্রিপ্ট এখানে বসাবো। এখন আমি কন্ট্রোল শিফটে কন্ট্রোল শিফট এই এখন ডেটা ট্যাবে যান, বাঁ দিক থেকে লেখা আছে ডেটা। ডাটা সেট নেব না? না, নেবেন সার্ভিস বেসড ডেটাবেস। ডাটাবেসের নাম চেঞ্জ করব না, যা আছে তাই থাকুক। অ্যাড দিয়ে দিছি স্যার, অ্যাড আচ্ছা হয়ে গেছে। ডেটাবেসের ডেটাবেসের প্রপার্টিজে যান, রাইট মাউস দেন প্রপার্টিজ, দেখেন কপি অলওয়েজ লেখা আছে। এটাকে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাকে কপি ইফ নিউয়ার, যদি নতুন হয় শুধু তাহলেই কপি করবে। এটা দিয়ে দিলাম এবং উপরে ডাটাবেসটার মধ্যে ডাবল ক্লিক করেন। ওকে, টেবিলটা এক্সপান্ড করেন। টেবিলের এখানে তো কিছু নাই দেখা যাইতেছে, মানে অ্যারো ট্যারো কিছু নাই। হ্যাঁ, তার মানে কি কোনো টেবিল নাই? তাহলে ওখানে রাইট মাউস ক্লিক করেন, অ্যাড এ নিউ টেবিল। অ্যাড নিউ টেবিল। জি স্যার। নিচে ওআরজি টাইপ, আইডি তো আছেই, তার নিচে লেখেন ওআরজি টাইপ। উপরে আইডির নিচের লাইনে, হ্যাঁ এখানে ওআরজি টাইপ মানে অর্গানাইজেশন টাইপ। একসঙ্গে কোনো স্পেস হয় না কিন্তু ফিল্ডে, এটা ডাটাবেসের ফিল্ড। টি বড় হাতের দেন, TYPE টাইপ। পাশে ক্লিক করে ওয়ার্কার, VAR ওয়ার্কার লেখেন, ওয়ার্কার 50, VAR চলে আসবে। ওয়ার্কার ভ্যারিয়েবল ক্যারেক্টার। স্যার আজকে আমরা মানে কি কোন ডেটাবেস নিয়ে কাজ করব, কি বিষয়ে, এমপ্লয়িটাই? যে কোনো ডাটাবেসের কনসেপ্ট, কিভাবে ডাটাবেস আচ্ছা বানায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, একটা ডাটাবেসের সঙ্গে একটা ডাটাবেসের রিলেশনশিপ কিভাবে দেয় ওগুলো। তাহলে এখন এই ডাটাবেসে আইডিটা আমি দিব না, আইডিটা অলওয়েজ অটো নাম্বার থাকবে। ঠিক আছে, তাহলে নিচে ইনক্রিমেন্ট হবে। স্ক্রিপ্টে আসেন, ইন্ট, ইন্টের পর লেখেন আইডেন্টিটি, বড় হাতের স্পেস দিয়ে বড় হাতে আইডেন্টিটি, IDENTITY, আইডেন্টিটি, প্যারেনথেসিস, সরি প্যারেনথেসিস, ওকে। আইডেন্টিটির পর প্যারেনথেসিস ভিতরে 1,1, এক থেকে শুরু হবে, এক এক করে বাড়বে।
আচ্ছা, একটা টেবিল আমাদের হয়ে গেল। এখন দেখেন এই স্ক্রিপ্টটাকে মানে কপি করেন, নিচের স্ক্রিপ্টটাকে কপি করেন, ক্রিয়েট টেবিল। ও আচ্ছা, আরেকটা জিনিস হয় না এখনো, দেন ওখানে টেবিলের নাম আমরা দেই নাই। টেবিল নিচে টেবিল কথাটা কেটে দেন, স্ক্রিপ্টের স্যার। মধ্যে নিচে যে স্ক্রিপ্টটা দেখা যাচ্ছে ওখানে ডিবিও ডট টেবিল, টেবিলটা মুছে দিয়ে টেবিলের নাম দেন অর্গানাইজেশন ইনফরমেশন। অর্গানাইজেশন টাইপ, না পুরোটাই লেখেন অর্গানাইজেশন টাইপ। টাইপের টি বড় হাতের। আচ্ছা, এখন এটা কপি করেন, কপি করে ডাটাবেজ স্ক্রিপ্টে পেস্ট করে দেন। হ্যাঁ, কপি, উপরে দেখেন পাশে খোলা আছে ডাটাবেজ স্ক্রিপ্ট লেখা আছে, ফর্ম 1 আর এটার মাঝখানে, হ্যাঁ এটা পেস্ট করে দেন। তার নিচের লাইনে লেখেন এই ডেটাবেস স্ক্রিপ্ট মানে স্ক্রিপ্ট ফাইলটা যেটা নিলাম, টেক্সট ফাইলটা, এটার কাজ কি স্যার? এটা পরে যদি আমার ডাটাবেস বানানোর প্রয়োজন হয় আমাকে এত কষ্ট আর করতে হবে না, জাস্ট এটা এক্সিকিউট করে দিলেই সব টেবিলগুলো তৈরি হয়ে যাবে। গো, গো দিয়ে শেষ করেন, জিও, গো। হ্যাঁ, কন্ট্রোল এস সেভ করে রাখেন। এরপর আসেন আবার ওই ডিজাইন মোডে। হ্যাঁ, ডিজাইনের উপরে দেখেন আপডেট লেখা আছে কোনায়, আপার লেফট কর্নারে আপডেট। হ্যাঁ, আপডেট ডেটাবেস ক্লিক করে দেন। এই ডিজাইন মোডটা ক্লোজ করে দেন। বাস, আরেকটা টেবিল তৈরি করেন, আবার রাইট মাউস ক্লিক করেন। জি স্যার। Add table। এটা কিসের জন্য স্যার? আচ্ছা, টেবিলের দেখেন নামটা আগের টেবিলটা দেখা যাচ্ছে না, রিফ্রেশ বাটনে ক্লিক করেন, একদম কোনায় রিফ্রেশ বাটন আছে। জি স্যার, দেখা যাচ্ছে তো। ওকে, এবার দেখা যাচ্ছে, তখন তো দেখা যাচ্ছিল না, কারণ আরেকটা জি। টেবিল আমরা বানাবো, এটার নাম কি দিব স্যার? অর্গানাইজেশন। নাম অর্গানাইজেশন। ওকে, সরি, কন্ট্রোল এস। না না, কন্ট্রোল এস চাপবেন না, আইডির নিচে লেখেন অর্গানাইজেশন org নেই, আর জি নেই। ওয়ার্কার 50। আর কিছু স্যার? না না, আরো হবে ফিল, ওয়ার্কার 50। তারপর নিচের লাইন লেখেন অ্যাড্রেস, ওয়ার্কার 50। তারপর লেখেন org টাইপ, স্যার ওআরজি টাইপ না একটা নিলাম। না সরি, org টাইপ না, org আইডি, org আন্ডারস্কোর আইডি। ইন্টিজার টাইপ, ইন্ট। আচ্ছা দেখেন, এখন এই org আইডি টাইপ হচ্ছে অর্গানাইজেশন টাইপের সঙ্গে রিলেশন তৈরি করবে। কিভাবে রিলেশন আমরা তৈরি করব? এখানে ডান দিকে দেখেন ফরেন কিজ লেখা আছে, ফরেন কিজ, জি স্যার। ওখানে রাইট মাউস ক্লিক করেন,
অ্যাড নিউ ফরেন কি, এবং নিচে স্ক্রিপ্টে ক্লিক কর, নিচে স্ক্রিপ্টে ক্লিক কর, হ্যাঁ চলে আসছে। দেখেন কনস্ট্রেইন্ট এফকে অর্গানাইজেশন টু টেবল, তারপরে টু টেবিল, এটা কেটে লেখেন টেবিলের নাম টু টেবিল একদম উপরে, এফ ক্যান অর্গানাইজেশন আন্ডারস্কোর টু টেবিল। এই টু টেবিলটা কোন টেবিলের সঙ্গে সম্পর্ক লিখে দেন, ওআরজি টাইপ। না স্যার, অর্গানাইজেশন না না আপনি লেখেন এখানে যে কোনো নাম আপনি লিখতে পারবেন, ওআরজি টাইপ লেখেন। স্যার, তারপরে ও পাবে কিভাবে স্যার? এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, হ্যাঁ বাস। এখন ফরেন কি কলাম, ফরেন কি কলাম হবে ওআরজি আন্ডারস্কোর আইডি। হ্যালো হ্যালো স্যার, কথা শোনা যাচ্ছে না। স্যার কনস্ট্রেন্টের কাজটা কি স্যার? হ্যালো হ্যাঁ, প্রদীপ মাইক্রোফোনটা বন্ধ করে ভাই। অনেক ধরনের কনস্ট্রেইন্ট আছে, ঠিক আছে। প্রাইমারি কি কনস্ট্রেইন্ট, যেমন প্রাইমারি কি যেটা হয় এটা একটা নাম অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। তারপরে ফরেন কি কনস্ট্রেইন্ট আছে, ইউনিক কি কনস্ট্রেইন্ট আছে। আচ্ছা, এখানে কলাম রাখেন, কোন কলাম, ওআরজি আন্ডারস্কোর আইডি। আচ্ছা, এখানে আমরা ভুল লিখছি, ওআরজি আইডি না দিয়ে আমাদের দেওয়া উচিত ছিল টাইপ আইডি। ওআরজি আইডি না দিয়ে দেন টাইপ আইডি। ওআরজি টাইপ দিছিলাম স্যার। এটা নিচেরটা 6 নম্বর এটা- লাইনে, 6 নম্বর লাইনে, হ্যাঁ এখানে ওআরজি দিয়ে দিব, ওআরজি টাইপ উপরে ওআরজি আইডি না দিয়ে টাইপ টাইপ দিয়ে আইডি, দিব। আচ্ছা আচ্ছা টাইপ আন্ডারস্কোর আইডি। এটা কি থাকবে তাহলে ইয়ে? না না, যা ছিল তাই থাকবে, আমি শুধু নামটা চেঞ্জ করলাম, ও আচ্ছা আচ্ছা, কারণ এটা নিজেই তো অর্গানাইজেশন। জি স্যার। এর জন্য ওআরজি আইডি না দিয়ে ওআরজি টাইপ আইডি, টাইপের আইডি। এখানেও তাই লেখেন ওআরজি টাইপ আইডি। হ্যাঁ, দুইবার কেন? কি স্যার? ওআরজি টাইপ আন্ডারস্কোর আইডি 6 ও নম্বর আচ্ছা। লাইনে যেটা লিখছেন ওইটাই লিখবেন। এটা হচ্ছে ফরেন কি। এরপর রেফারেন্স, কোন টেবিলের সঙ্গে তার সম্পর্ক হবে, এটা হচ্ছে অর্গানাইজেশন টাইপ। অর্গানাইজেশন টাইপ। স্যার, কার মাইক দিয়ে যেন অনেক আওয়াজ বের হচ্ছে স্যার। হাওলাদারের এখন তো বন্ধ হয়ে গেছে তাই না? অর্গানাইজেশন টাইপ দিলে তো স্যার পাচ্ছে না মনে হয়। না না, আপনি কমপ্লিট করেন। এটা কি কেটে দিব? টু টেবল কলাম, এটা কোন টেবল? হ্যাঁ টু টেবল কলামটা কিসের? হ্যাঁ, এটা কেটে লেখেন আইডি। অর্গানাইজেশন টাইপের আইডি কলামের সঙ্গে তার সম্পর্ক। স্যার, এই লাস্টের ইয়েটা আইডি কেন লিখলাম, বা কিসের সাথে কেমনি কি? আপনি যান, ওই যে দেখেন অর্গানাইজেশন টেবিলের আইডি আর অর্গানাইজেশন টাইপ আছে না, জি স্যার। তাহলে আমাদের এই ফিল্ডটা, এই যে কনস্ট্রেইন্ট ফরেন কি ওআরজি টাইপ আইডি, এইটার সঙ্গে অর্গানাইজেশন টাইপ টেবিলের আইডির সঙ্গে তার রিলেশন। একটু একটু বাড়ান এটা, সাব এক্সপ্লোর উইন্ডোটা, পুরো নামটা দেখা যাচ্ছে না।
এটা উইথটা একটু বাড়ান। হ্যাঁ, এই নামটা লিখবেন, অর্গানাইজেশন টাইপ, জি স্যার ওইটাই তো লিখছি। নট ওআরজি টাইপ, অর্গানাইজেশন টাইপ, পুরো টেবিলের নাম এটা। দিস ইজ দ্য নেম অফ দ্য টেবিল। বানানটা ঠিক আছে তো? অর্গানাইজেশন ও এন্ড এ, হ্যাঁ এখন পাইছে স্যার। এবার ঠিক হয়ে গেছে। তাহলে ওই অর্গানাইজেশন টাইপ টেবিলের আইডির সঙ্গে এই কিটার রিলেশন আছে। এখন একটু কপি করেন, স্ক্রিপ্টটা কপি করেন। তাহলে আমাদের স্ক্রিপ্টে গিয়ে গোর নিচে আরেক লাইন এন্টার দেন, হ্যাঁ এখানে পেস্ট করেন, গো লিখে দেন। স্যার গোটা মানে কি, মানে শেষ এখানে? গো মানে যাও, এর পরের স্ক্রিপ্টে যাও। গো মানে কন্টিনিউ করো। এর আগে স্পেসটা কেটে দেন, 17 নম্বর লাইনটা দরকার নাই। ওকে, সেভ, কন্ট্রোল এস। এবার আসেন আমাদের ডিজাইনে, এবার আপডেটে ক্লিক করে দেন। আমাদের দুইটা টেবিল তৈরি হয়ে গেল। আপডেট ডেটাবেস। জি স্যার হয়ে গেছে। আমাদের অর্গানাইজেশন অনেক ধরনের অর্গানাইজেশন থাকতে পারে, জু থাকতে পারে, ফার্ম থাকতে পারে, ঠিক আছে, জি স্যার। আইটি অফিস থাকতে পারে, অ্যাকাউন্টেন্ট, এইচআর। তাহলে ওই টাইপের আন্ডারে কি কি ধরনের অর্গানাইজেশন, যেমন ডেফোডিল, ঠিক আছে, জি স্যার। বিভিন্ন অর্গানাইজেশন নাম লিখতে পারবো। অর্গানাইজেশন টাইপের সঙ্গে অর্গানাইজেশন একটা সম্পর্ক তৈরি করলাম, রিলেশন। এখন আপাতত জি স্যার। এই দুইটা টেবিল তৈরি হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এখন আমরা তৈরি করব আফটার টেবিল, আমরা তৈরি করব মডেল। এখন আমরা তৈরি করব মডেল। তাহলে আবার কন্ট্রোল শিফট এ, এগুলো বন্ধ করে দেন। কন্ট্রোল শিফট এ। হ্যাঁ, নাম তো স্যার কিছু না। হ্যাঁ ওকে। জি স্যার। মডেল না, ডাটাতে যান, ডাটা, এখান থেকে edu.net এন্টিটি ডেটা মডেল, edu.net এন্টিটি ডেটা মডেল। এবার অ্যাড এ ক্লিক করে দেন, কোন নাম চেঞ্জ করতে হবে না। তো এখানে নাম চেঞ্জ না করলে সমস্যা হবে না? না, কোনো সমস্যা। দেখেন 4টা অপশন আসছে, আমরা প্রথম অপশনটা সিলেক্ট করব, ইএফ ডিজাইনার ফ্রম ডেটাবেস। নেক্সট, নেক্সট, দিস ইজ আ উইজার্ড। তারপর দেখেন অটোমেটিক্যালি আমাদের ডাটাবেসের নাম চলে আসছে, database1.mdf। ডাটাবেস এন্টিটিস। সেভ করবে কি নামে? database1 entities, এন্টিটিস। এই নামে সেভ করবে। এই নামটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, নামটা মনে রাখেন। নেক্সট, তো ডাটাবেস এন্টিটিস দিয়ে দিই, বা ডাটাবেস। আর আপনি কিছু দিবেন না, database1 entities। নেক্সট, যেই নামে ডাটাবেস থাকবে সেই নামটার পরে এন্টিটিস শব্দটা জুড়ে দিবে সে। স্যার উইচ ভার্সন? ডিফল্ট যেটা আছে 6। নেক্সট, এখন দেখেন আমরা শুধু টেবিল তৈরি করেছি, আমরা কোনো ভিউ তৈরি করি নাই, আমরা কোনো স্টোর প্রসিডিউর তৈরি করি নাই। তাহলে টেবিলে টিক মার্কস দিয়ে দেন। শুধু টেবিল স্যার? হ্যাঁ, অনুগীতে দিলেও হবে না, অনুগীতে দিয়ে ট্রাই করে দেখতে পারেন। না থাক স্যার। দেন ফিনিশ। এখানে চেক মার্ক দিয়ে দেন, ডোন্ট শো, দেন ওকে। স্যার কোনো সমস্যা হবে না তবে? একটু ওয়েট করতে হবে, মডেল তৈরি হচ্ছে। স্যার এখানে কি ইয়ার ডায়াগ্রাম তৈরি হয়ে যাবে?
বলেন, বুঝতে পারি নাই। স্যার এখানে কি ইয়ার ডায়াগ্রাম তৈরি হয়ে যাবে? হ্যাঁ তৈরি হয়েছে। ও দেখেন ইয়ারডি তৈরি হয়ে গেছে। এই মডেলটাই হচ্ছে ইয়ারডি। অর্গানাইজেশন টাইপের সঙ্গে অর্গানাইজেশনের একটা রিলেশন দেখাচ্ছে, ওয়ান টু মেনি। 0.1 মানে হচ্ছে ওয়ান মিনিট। একটা অর্গানাইজেশন টাইপের আন্ডারে অনেকগুলো, স্টার মানে হচ্ছে মেনি, অনেকগুলো অর্গানাইজেশন থাকতে পারে। ওকে, এখন বিল্ড করেন, প্রজেক্টটা বিল্ড করেন। ডেমো 86, ওখানে রাইট মাউস ক্লিক করেন, ও বিল্ড, বিল্ড। সাকসেসফুল। মানে হচ্ছে কম্পাইল হয়ে গেল। আচ্ছা এখন নিচে নামেন, ইয়েটা একটু বাড়ান, সলিউশনটা একটু নিচে নামান, উইন্ডোটা একটু বাড়ান, বড় করেন, বাস। এখন দেখেন রেফারেন্সেস, ওখানে এন্টিটি ফ্রেমওয়ার্কের রেফারেন্স বসে গেছে, ওটা একটু ক্লোজ করে দেন। ক্লোজ করে ক্লিক করলে, একবার ক্লিক করলে এক্সপান্ড হবে আর একবার কলাপস হবে। হ্যাঁ ও এটা বলতে হ্যাঁ, কলাপস করে দিতে বলছি। নিচে দেখেন মডেল 1 ইডিএমএক্স, ইডিএমএক্স। হ্যাঁ স্যার। এটা হচ্ছে আমাদের মডেল। মডেলের আন্ডারে আছে কনটেক্সট টিটি, ডিজাইনার সিএস, এরকম অনেক কিছু আছে। হ্যাঁ দেখেন কনটেক্সট টিটি, এটা এক্সপান্ড করেন। টেক্সট টিটি। এটা এক্সপান্ড করেন, দেখেন এটার আন্ডারে আছে মডেল কনটেক্সট, ওটাই ডাবল ক্লিক করেন, এটা ওপেন করেন মডেল। হ্যাঁ, আমরা যে মডেলটা বানিয়েছি সেটার কোডগুলো এখানে আছে। কোডগুলো হচ্ছে পাবলিক পার্শিয়াল ক্লাস ডাটাবেস 1 এন্টিটিস, তখন যেই নামটা আপনি চেঞ্জ করতে চেয়েছিলেন এটাই ওইটা, এই নামে একটা ক্লাস তৈরি হয়ে গেছে। এই ক্লাসটা কোলন ডিবি কনটেক্সট ইনহেরিট করেছে ডিবি কনটেক্সট থেকে। ডিবি কনটেক্সট হচ্ছে এন্টিটি ফ্রেমওয়ার্কের একটা ক্লাস, তাহলে ডিবি কনটেক্সটের সব মেথড এন্ড প্রপার্টিজ গুলো ইনহেরিট করে ডাটাবেস এন্টিটিজে চলে আসছে। তার নিচে একটা কনস্ট্রাক্টর তৈরি হয়েছে, পাবলিক ডাটাবেস 1 entities, this is a constructor colon base, base ক্লাস থেকে ইনহেরিট করেছে এটা, এবং নেম ইকুয়ালস টু ডাটাবেস 1 entities, এই নামটা হচ্ছে আমাদের কানেকশন স্ট্রিং এর নাম, এই নামটা কানেকশন স্ট্রিং এর নাম। এরপরে দেখেন অন মডেল ক্রিয়েটিং, এটার মধ্যে কিছু বলা নাই। তার নিচের দুটো লাইন মোস্ট ইম্পর্টেন্ট, পাবলিক ভার্চুয়াল ডিবি সেট, কার জন্য ডিবি সেটটা তৈরি হয়েছে, অর্গানাইজেশন টাইপ, এবং এটার নাম দেয়া হয়েছে অর্গানাইজেশন টাইপস, প্লুরাল হয়ে গেছে। এটা একটা প্রপার্টিজ, গেট সেট দেখে বোঝা যাচ্ছে যে দিস ইজ আ প্রপার্টিজ। আর নিচে আরেকটা প্রপার্টিজ তৈরি হয়েছে অর্গানাইজেশন, অর্গানাইজেশনের জন্য, এটার নাম হয়ে গেছে অর্গানাইজেশনস এস। তাহলে দুইটা প্রপার্টিজ তৈরি হয়েছে। যেহেতু আমাদের দুইটা টেবিল আছে, যদি 10টা টেবিল থাকতো 10টা প্রপার্টিজ তৈরি হতো। যেহেতু আমাদের আপাতত দুইটা টেবিল আছে, আমাদের দুইটা প্রপার্টিজ তৈরি হয়ে গেছে। এরপরে নিচে দেখেন এর জন্য দুইটা ক্লাস তৈরি হয়েছে, ওই অর্গানাইজেশন টাইপ সিএস, নিচে ওইটাই ডাবল ক্লিক করেন, আরো নিচে অর্গানাইজেশন টাইপ দেখাচ্ছে লেখা। হ্যাঁ, এটা এর উপরটা টাইপটা আগে দেখি আমরা। তাহলে যেহেতু আমাদের একটা টেবিল ছিল অর্গানাইজেশন টাইপ, ওটার জন্য একটা ক্লাস তৈরি হয়ে গেছে, পাবলিক পার্শিয়াল ক্লাস অর্গানাইজেশন টাইপ,
তাহলে ওখানে যা একটা কনস্ট্রাক্টর তৈরি হয়েছে আর ওখানে যা যা ফিল্ড ছিল তার জন্য আমাদের প্রপার্টিজ তৈরি হয়েছে। তাহলে পাবলিক ইন্ট আইডি গেট সেট এটা একটা প্রপার্টিজ আইডি, আর ওয়ার্ডজি টাইপ এটা আরেকটা প্রপার্টি। তাহলে আমাদের দুটো ফিল্ড ছিল ওখানে, এর জন্য দুটো প্রপার্টিজ তৈরি হয়েছে। আর নিচে দেখেন পাবলিক ভার্চুয়াল আই কালেকশন, কালেকশন টাইপের, লিস্ট টাইপের, কালেকশন টাইপের। কোন কালেকশন? অর্গানাইজেশনের জন্য একটা প্রপার্টিজ তৈরি হয়েছে, অর্গানাইজেশনস। এবার নিচেরটায় আসেন। তাহলে অর্গানাইজেশন নামে একটা ক্লাস তৈরি হয়েছে, যেহেতু ওই অর্গানাইজেশন নামে একটা টেবিল আছে আমার, ওখানে ফিল্ড ছিল কি আইডি, অর্গানাইজেশন নেম, অ্যাড্রেস এবং অর্গানাইজেশন ওয়ার্ডজি টাইপ আইডি। স্যার আমার একটা কথা আছে স্যার, এই নালেবল লেখা কেন এটার মধ্যে, মানে এটার মধ্যে এটা কি চেঞ্জ হবে না নাকি নাকি ডাটা? নালেবল মানে হচ্ছে খালি রাখা যাবে, ঠিক আছে? কারণ ওইটা তো মানে এটা তো ওইটার উপরে ডিপেন্ডেন্ট, এই যে এই আইডিটার উপরে না স্যার? হ্যাঁ, নর্মাল তো বাই ডিফল্ট দিতেই হতো, ঠিক আছে? এখন ইচ্ছা করলে এটা নালও রাখা যাবে, নালেবল নাল রাখা ওইটা সমস্যা। দিলে আর না দিলে কি হবে স্যার? ওইটার মধ্যে দিলে তো স্যার মানে মিসম্যাচ করলে তখন তো সমস্যা। দিলে তো মিসম্যাচ করবে, খালি রাখলে কোনো সমস্যা করবে না। দিলে সমস্যা করবে যদি না থাকে, যেহেতু ফরেন কি। এরপরে আছে দেখেন অর্গানাইজেশন টাইপ, আরেকটা ভার্চুয়াল। এই প্রপার্টিসটা হচ্ছে ভার্চুয়াল অর্গানাইজেশন টাইপ, ওইটার মধ্যে আরেকটা ছিল ভার্চুয়াল অর্গানাইজেশন। তাহলে দুইটার মধ্যে দেওয়া মানে ওদের রিলেশনের জন্য এই ফিল্ড প্রপার্টিসটা দেওয়া হয়েছে, অর্গানাইজেশনস। আর ওইটার মধ্যে ছিল অর্গানাইজেশন টাইপ, টাইপের সঙ্গে এটার সঙ্গে টাইপের সম্পর্ক, এগুলো সব অটোমেটিক্যালি তৈরি করে দিয়েছে সে। এই ছিল আমাদের মডেলের ডেসক্রিপশন। এখন আমরা একটা ফর্ম ডিজাইন করি। জি স্যার। স্যার একটু টাইম দিতেন, ওই মানে যে পর্যন্ত করলো ওই পর্যন্ত একটু করে নিতাম, আমরা নিলে পিছিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে কমপ্লিট করেন। একটু স্যার ডাটাবেস স্ক্রিপ্ট টেক্সটের তো একটু যাতে এটা স্ক্রিপ্ট টেক্সট। স্ক্রিপ্টটা দেখান, তাহলে ওইটা দেখে দেখে করে ফেলুন।
তুষার একটু রাইট সাইডে স্ক্রল কর, মানে হচ্ছে অর্গানাইজেশন টাইপ আইডি, তারপর কি লেখা শেষ। कोई नहीं no database script আচ্ছা, ক্লাসরুমে এই ফাইলটা একটু শেয়ার করে দেন তো। database script.txt তে যাও। হ্যাঁ, এটা একটু ইয়েতে যান, সলিউশনে যান, সলিউশনে জি স্যার, সলিউশন, সলিউশনে যাব। হ্যাঁ, জি স্যার। ডেমোতে, না না, সলিউশন উইন্ডো, তারপর প্রজেক্টে যান। প্রজেক্ট নিচেরটা হচ্ছে প্রজেক্ট। আচ্ছা আচ্ছা, জি প্রজেক্টে রাইট মাউস ক্লিক করে ওপেন ফোল্ডার ইন ফাইল এক্সপ্লোরার, ওপেন ফোল্ডার। নিচে একদম নিচেরটার আগেরটা। তাহলে আমরা যেখানে আমাদের প্রজেক্ট আছে সেখানে চলে গেলাম। জি স্যার। এখানে দেখেন ডাটাবেস স্ক্রিপ্ট যে ফাইলটা আছে, জি স্যার, আছে তো। হ্যাঁ, এটাকে ক্লাসরুমে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেন। আচ্ছা স্যার, আমার এখানে একটা এরর দিচ্ছে। তারা এখন এটা আপলোড করে দেখাইতেছে। Just work. Just work. উপরে ক্লাস ওয়ার্ক লেখা আছে না, জি স্যার। ওখানে যা। এখানে কি ক্লাস ওয়ার্ক দেখতেছেন? আচ্ছা, হ্যাঁ, এখানে ক্লাস ড্রাইভ ফোল্ডার না, ড্রাইভে তো কিছু নাই। ড্রাইভে গিয়ে কি হবে? স্যার এখানে না স্যার, স্যার এখানে তো স্ট্রিমে দেওয়া যায় না স্ট্রিম স্যার। দিতে হবে স্যার, আমরা এখানে দিতে পারবো না। আচ্ছা, সেখানে আপনি আমার দিতে পারবেন স্যার, আপনি। জি স্যার। স্ট্রিমে যান, এখানে দিয়ে দেন। এখানে ক্লাস ওয়ার্ক লিখে, মানে ডেট লিখে দিয়ে দেন। ডেট তো লেখাই থাকে উপরে, তারপরে লিখে দিই। আর তোর হচ্ছে ফাইলের যে ডেমো 86 লিখে ওটা ব্র্যাকেট, ওটা ইয়া করে দেয় ডেমো 86 স্ক্রিপ্ট। ব্র্যাকেটে স্ক্রিপ্ট।
ওদের হ্যাঁ এড এড ক্লিক করে আগে হ্যাঁ add file, click করে file। ফাইল এখন ড্র্যাগ এন্ড ড্রপ কর পোস্ট ডেট দিয়ে দিব। পোস্ট না না জি স্যার দিয়ে দিচ্ছি স্যার। ওকে। এখন কে কে কাজ করেন নাই বলেন তো আমাকে এখনো। স্যার এই যে আমি একটা জিনিস বুঝতেছি না স্যার এই যে কনস্ট্রেইন যেটা লিখছেন না নিচে হ্যাঁ, এটার কাজ কি স্যার এটা ফরেন কি? ফরেন কি কনস্ট্রেইট স্যার এটা কর্ম কি আমি দেখিয়ে দিচ্ছি, আপনি প্রেজেন্ট করেন এই ফাইলটা ওটা কি ডাউনলোড স্যার করে। ওটা কি স্যার টেবিলের মধ্যে আসবে হ্যাঁ হ্যাঁ, টেবিলে আপনি প্রেজেন্ট করেন। জি স্যার স্যার আমি এখানে লিখছি কিন্তু আমার এখানে এটা এরর দিচ্ছে কেন হ্যাঁ, এগুলো টাইপ করে লিখবেন না। ঠিক টাইপ করে টাইপ করে লিখছেন না, ওখান থেকে নিয়ে আসছেন ফন্ট কি থেকে। আচ্ছা আমি টাইপ করে লিখছি ওইটা ওই ফরেন কিতে চাপ দিতে হয়, তারপর রাইট ক্লিক করতে হয়। না, এটা মুছে দেন, এটাও তো অটো জেনারেট করবে। হ্যাঁ, ওই যে ফরেন কি লেখা আছে ওখানে রাইট মাউস ক্লিক করেন। হ্যাঁ, অ্যাড নিউ ফরেন কি, নিচে স্ক্রিপ্টে ক্লিক করেন। এবার নিচে স্ক্রিপ্টে চলে আসেন। জি স্যার ব্যাস, এখন আপনি আচ্ছা করলাম। এখানে টু টেবিল কেন আসলো এটাই আসবে, আপনি সেগুলো এটা চেঞ্জ না করলে কোনো অসুবিধা নাই। মেইন হচ্ছে কলামের নাম, ওয়ার্ডজি টাইপ আইডি, আন্ডারস্কোর আইডি। হ্যাঁ, এরপরে টু টেবিল মানে কোন টেবিলে, এটা অর্গানাইজেশন টাইপ টেবিল। কোন কলাম, আইডি কলাম। ঠিক আছে, এরর গেছে, এবার আপডেট করে দেন। Yes, sir. স্যার ওই যে কোশ্চেনটা হচ্ছে কনস্ট্রেন্ট মানে কিওয়ার্ডটার কাজটা কি, মানে সে পয়েন্ট কি তৈরি করতে কানেকশন করতে তৈরি করে কোনো হেল্প করে এরকম কিছু? এই যে বললাম না, এগুলো সবই কনস্ট্রেইন্ট। যেমন প্রাইমারি কি, এটা একটা কনস্ট্রেইন্ট। ফরেন কি, এটা একটা কনস্ট্রেইন্ট। ঠিক আছে ঠিক আছে, চেক, এটা একটা কনস্ট্রেইন্ট। স্যার একটু এগুলো আগে জিজ্ঞেস করলেন যে কে কে এখনো কাজ করেন নাই স্যার। আমি করিনি যেহেতু আমার একটা সেকেন্ড ক্লাস, মানে আমি আগের ভিডিওগুলো আসলে দেখিও নাই। তাহলে স্যার আপনার সাজেশন কি আমার প্রতি, আমি কি করলে আর কি মানে এই ভাইদের সাথে আমি এখন মানে সমান ধরলে চলতে পারবো, একটু যদি একটু অবশ্যই সাজেশন। এখন এই ক্লাসটা থেকে শুরু করেন, আগের গুলো দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এখানে যে ওর ওখানে স্যার ওর স্ক্রিপ্টের মধ্যে আহ, ওর স্ক্রিপ্টের মধ্যে এখানে স্যার হচ্ছে ওআরজি কি জানি একটা ছিল এখানে, কিন্তু আমার এখানে টু টেবিল আসলো কেন এই যে এই জায়গাটায় স্যার হ্যালো 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 হ্যালো। হ্যাঁ তুষার স্যারের মনে নেই গেছে আবার। হ্যালো, আমার না আবার বাইক করে দেয় ভাই, ভয় লাগে, কথা কস না কেন? আসি 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 ওই দেখি কি হইছে? এটার মধ্যে তোর ইয়াটা দেখাস না, তোর ইয়াটা দেখাস না মনে হয়। এখানে হচ্ছে তোর ওআরজি টাইপ না, হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ, এখানে আছে টু টেবিল ফরেন ভাই কিতে ক্লিক করে তারপরে করছস সারি তো করাইলো ওআরজি টাইপ আইডি ওআরজি। হ্যাঁ ঠিকই তো আছে।
এই ইসেটা তো ওই যে জানি কয় আগের যেটা বললাম ওইটা কি জানি কয় না। এটা তো আচ্ছা, আপডেট তো করাস নাই মনে হয়, এই জন্য পাই নাই। দেখ এটা তো তুই আপডেট করছো কি? আপডেট করলে 2 টেবিলই থাকবে এটা। আচ্ছা, ওআরটি টাইপ নিজে লিখে দে তো, দেখতো কি হয়। এটা দিবে। দেখ দেখ এটা দিবে। ও না দেখ। ওকে। ঠিক আছে, এবার আপডেট করে দে। নিচে দিছে নাকি দেখতে? হ্যাঁ নিচে ওই নিচে কিছু দিছে নাকি? অনেক সিগন্যাল ইজ রিয়েল, অনেক সিগন্যাল ইজ রিয়েল। এরপরে কি তুই হচ্ছে বিল্ড করছিলি না ইয়া করছিস? বিল্ড করছিলাম ডেমো। কইতে বিল্ড করলি তুই? আমি পুরো সলিউশন বিল্ড করছি। যাই হোক সরি, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এনটিটি মডেল ইলেকট্রিসিটি চলে গেছিল আমার। হ্যাঁ, করে ফেলেন, অ্যাড এ ক্লিক, নেক্সট, নেক্সট, ডিফল্ট টেবিলে টিক মার্ক দেন, ফিনিশ। আচ্ছা, আজকে যে আমাদের ইয়ে হচ্ছে ওপেন ডে, ভার্চুয়াল ওপেন ডে স্যার। সবাই লিংক জানেন তো? স্যার আমার স্যার। মেল আসছে একটু আগে। মেল পাইছি স্যার একটু আগে। অনেকে জানেও না আই গেস। এরপর কি করবো স্যার? মডেল তো তৈরি হলো। হ্যাঁ, এরপর তো ওইটুকুই করছিলাম আমরা, তাই না সালে? জি স্যার। এরপরে কই জানি গেলেন স্যার? ওই যে ও আচ্ছা হ্যাঁ ওখানে দেখাচ্ছিলেন। জি স্যার বুঝাচ্ছিলেন আর কি, বুঝতে পারছি সলিউশন আসলে ওটা জয়েনিং লিংকটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। স্যার এটা কি মিট? ঠিক আছে স্যার, মিটেই ভালো স্যার। স্যার একবার না কি জানি কিসের জানি একটা সেমিনার হয়েছে, জুমে নিছে স্যার, বুঝি তো না কিছুই। ঢুইকা খালি ক্যামেরা অন হয়ে যায়, মাইক্রোফোন কাজ করে না। আচ্ছা, আবার কিন্তু একটু অ্যাটেন্ডেন্স গুলো দিতে হবে, আমার এখান থেকে মুছে গেছে। জি স্যার, দিয়ে দিচ্ছি স্যার। জি স্যার। আপনাদের এখানে আছে না, কপি পেস্ট করে দিয়ে দেন আমাকে। তন্ময় দে তো, আমি তো ঢুকে বাইরেছি, বাইরে ঢুকছিলাম। সবাই দিয়েও দিতেছে লল। স্যার পরে আসি। জি স্যার সমস্যা নেই। জি স্যার দিয়ে দিছি স্যার আবার। দুইবার করে থাকলে কোনো অসুবিধা নেই। আবার দিছি স্যার ওইখানে এই যে আসিফ পরে দিছে ওটা। আসিফ আগে দেয়নি, পরেই দিছে। হ্যাঁ, একটু ফোনটা ধরে নেই। হ্যাঁ জি হ্যাঁ, সোহেল, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। ভালো, ফোন দিছিলেন? হ্যাঁ, কি ব্যাপার? এই তন্ময়, হ্যাঁ হ্যাঁ, আমার স্টুডেন্টদের বলে দিছি আমি সবাইকে।
হ্যাঁ 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 ও, আমি কিভাবে করব? আমার সঙ্গে তো লিংক নাই কারো। ও আমার মেয়ে। আচ্ছা ঠিক আছে, বলবো ওকে আমি। হ্যাঁ, সারা রাত পরে তো ঘুমাচ্ছে, বুঝছেন? ঘুম থেকে উঠে হ্যাঁ, ঘুম থেকে উঠেই 3টার দিকে, ঘুমাই ঘুমাই সকালে। হুম। হ্যাঁ, দিনে তো আসলে অনেক লোকজন আসে, হইচই হয়, পড়াশোনা হয় না। হুম। আচ্ছা ঠিক আছে, তারপরে ওকে আমি বলবো। হ্যাঁ ঠিক আছে। আর শোনেন সোহেল, এই নতুন সার্চের মধ্যে তো কোন রকম ইনপুট দিব না এখন, তাই না? দিব? সার্চ 14 ইনপুট দিচ্ছেন আপনি? কই, আমি কিভাবে দিব? আমার আমার টাস্কগুলো তো নাই, সব জিল্লুর রহমান, তারপরে বাবলু, ওদের টাস্ক আমার তো নাই। না, টেকিং ক্লাস শুধু একটা আছে, এছাড়া আমি আদার যেগুলো করি, সেলফ স্টাডি, ক্লাস প্রিপারেশন, এগুলো তো কিছুই নাই। আপনি বলেন, আপনারা আমার তো একই কাজ, সারাদিন আমরা নিজের ডেভেলপমেন্টের জন্য যে পড়াশোনাগুলো করি। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা, আপনাদের পরিচিত কেউ কি এবার এইচএসসি পাস করেছে? জি স্যার। তুষারের পরিচিত আছে স্যার। এখন কাইন্ডলি যদি এই লিংকটা তাদের দিয়ে দেন, তারা যদি জয়েন করে, আমাদের প্রোগ্রামটা আরো সাকসেসফুল হবে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি যে লিংকটা দিয়েছি। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি দিয়ে দিব। ওকে শুধু দিয়ে দিলে হবে না, ওকে একটু ইনসিস্ট করতে হবে যে 3টার জানি। সময় প্রোগ্রাম, একটু জয়েন করো। কোর্স এই করবো স্যার। সারাক্ষণ না থাকলে অন্তত 15-20 মিনিট থেকে একটু কিছু বলতে বললে, সেগুলো বলে ব্যাস চলে গেলেই হবে। আচ্ছা স্যার। কোর্স না, ইনফ্লুয়েন্স করবি যাতে মানে বুঝতে পারছিস। আচ্ছা স্যার। স্যার যে কোনো হ্যাঁ, ইমেল অ্যাড্রেস হলে হবে না? হুম। হুম। এটা কি যে কেউ অ্যাটেন্ড করতে পারবে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ মানে ঠিক। কমার্স, টিএ কোনো কিছু নাই নাকি? না। আচ্ছা, এবার আমরা, আমাদের টেবিল তৈরি হয়ে গেল, মডেল তৈরি হয়ে গেল। এম টেবিল একটু ডাটা দেন, ডাটা ইনপুট করে। অর্গানাইজেশন টাইপ লাগবে আগে, টাইপ না থাকলে তো অর্গানাইজেশন সম্ভব না, তাই না? এই অর্গানাইজেশন টাইপে রাইট মাউস ক্লিক করেন, শো টেবিল অর্গানাইজেশন। ডেটা, শো টেবিল ডেটা। কোন আইডি জায়গায় তো আমরা দিব না, টাইপ দেন, অর্গানাইজেশন টাইপ দেন, ফার্ম, তার নিচেরটা দেন জু। বাস, আপাতত দুইটাই থাকুক টাইপ। এরপর অর্গানাইজেশনে আসেন। স্যার এটা কি নতুন ইসে নিছে, মানে নতুন টেবিল নাকি? না, এই যে দুইটা টেবিল বানাইলি নতুন কেন হবে? এই টেবিলগুলো আছে না আমাদের। কই দেখি। হ্যাঁ, আচ্ছা, এখানে দেন, অর্গানাইজেশন। অর্গানাইজেশন নাম দেন।
দেন সালেহ ডেইরি ফার্ম, স্যার ডিবি ডেইরি ফার্ম, সালেহ ডেইরি ফার্ম, DAIRY, ডেইরি ফার্ম, স্পেস দেন। এটা এখানে একসঙ্গে দিবেন কেন, এটা কি ভ্যারিয়েবল? ও এখানে তো নাম অ্যাড্রেস দেন কোথায়, গাজীপুর অথবা সাভার। টাইপ আইডি, টাইপ আইডি প্রথমে আমরা কি দিয়েছিলাম, ফর্ম, তাই না? 1। জি স্যার আমি এরর দিচ্ছি আরেকটা ডাটা দেন। কি হচ্ছে, কি বলছে এটা, কোনটা নাল পাচ্ছে? ওহো, অটো নাম্বার দেন নাই না? ওকে, ইয়ে করেন। আচ্ছা যাই হোক, ভালো হয়েছে। বুঝতে পারছি স্যার আমি এটার প্রবলেম। প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট দেওয়া হয় না মেবি? হ্যাঁ স্যার আমারটাও তো সেম আসতেছে, মানে লাল হয়ে আছে নাম প্লাস ইয়ে। তো স্যার কি আছে? স্যার চলে গেছে। আনসার নেই। এবারে এই হ্যাঁ বল আমি করি আমি বুঝতেছি না বন্ধু। স্যার ভাই আচ্ছা শুনেন, হ্যালো, জি স্যার জি স্যার। আচ্ছা এই টেবিলগুলো মুছে ফেলেন। স্যার আমারও এরকম লাল লাল হইতেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এরর তো আসবেই, কারণ আপনারা ভুল করছেন, অটো নাম্বার করেন নাই, ডিলিট cannot delete object due to an open definition করে ফেলেন। আমি একটা জিনিস দেখাচ্ছি যে আবার কিভাবে খুব ইজিলি আপনি টেবিলগুলো বানাতে পারবেন। ডিলিট, জি স্যার ওটা ডিলিট করে দিছি টেবিল কিন্তু হয়নি। উইন্ডোগুলি ক্লোজ করেন, এটা সব যে ইনভ্যালিড ভ্যালু সেল এসকেপ দেন, এসকেপ ফর ক্যান্সেল, এসকেপ। এবার মুছেন, ডিলিট করেন, হ্যাঁ ক্লোজ, এটাও ক্লোজ করেন। এই উইন্ডোটা ক্লোজ করে দেন। আচ্ছা এবার অর্গানাইজেশন এবং ট্যাব দুটো মুছে দেন। দুটো টেবিল ডিলিট করে দিও স্যার। ডিলিট, ওকে। এবার আমাদের ডাটাবেস স্ক্রিপ্টে যান। হ্যাঁ, এই এখানে স্যার এই যে আইডেন্টিটি, নিচেরটাও আইডেন্টিটি দেন, ইন্টের পর। হ্যাঁ, সেভ, কন্ট্রোল এস, সেভ করে দেন। জি স্যার এবার কন্ট্রোল এ, সিলেক্ট অল, কন্ট্রোল সি। স্যার আইডেন্টিটি কিওয়ার্ডের কাজ কি স্যার? হ্যাঁ, কোনটা? আইডেন্টিটি কিওয়ার্ডের কাজ কি? অটো নাম্বার। অটো নাম্বার। হ্যাঁ, স্যার ডিলিট হচ্ছে না তো স্যার। কপি করেন। কন্ট্রোল সি জি স্যার। হ্যাঁ, এবার চলে আসেন ডাটাবেজে, ডান দিকে উপরে, হ্যাঁ রাইট মাউস, ডাটাবেজে রাইট, এখানে না, বামে স্যার জি স্যার আপনি ডানে বলছেন ফার্স্ট এই জন্য। হ্যাঁ ওখানে
নিউ নিউ কোয়েরি কোয়েরি এখানে পেস্ট করে দিব স্যার। পেস্ট করেন। আচ্ছা, এবার এক্সিকিউট করে দেন। স্যার আমার টেবিল ডিলিট হচ্ছে না। আচ্ছা, ওকে, দাঁড়ান, এবার আবার ডাটাবেস স্ক্রিপ্টে আসেন। জি স্যার। এই যে অর্গানাইজেশন টাইপ, তার নিচে গো, তার নিচে লেখেন, এখানে না, উপরে, হ্যাঁ, এন্টার দেন, লেখেন ইনসার্ট ইনটু organization type জি স্যার, অর্গানাইজেশন টাইপ values বড় হাতে, সব ওই যে ইনসার্ট ইনটু বড় হাতে লিখছেন, কিওয়ার্ড গুলো বড় হাতে লেখেন, সুন্দর হবে। প্যারেনথেসিস, আচ্ছা, এর ভিতরে সিঙ্গেল কোটের মধ্যে লেখেন ফার্ম আবার এই লাইনটা কপি পেস্ট করে তার নিচের লাইনে জু, জু, তার নিচের লাইনে গো। ওকে, সেখানে কমা দিতে হবে না? টাইপ করেন, এই দুটো লাইন কপি করে নেন। কমা দিতে হবে না সেখানে? হ্যাঁ, না, এই দুটো লাইন কপি করে নেন। এবার এই যে পাশে এসকিউএল কোয়েরি 1 ওইটায় যান, এটার নিচে এন্টার দিয়ে পেস্ট করেন। এই দুটো লাইন সিলেক্ট করেন। নিচে গো দিতে হবে না? না, 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 এইটা temporary এটা তো। এখানে সিলেক্ট করেন এই দুটো লাইন। এবার উপরে দেখেন প্লে বাটন আছে, এক্সিকিউট করার। হ্যাঁ, বাস, দুটো ডাটা ইনসার্ট হয়ে গেছে। এই উইন্ডোটা ক্লোজ করে দেন, ডোন্ট সেভ। হ্যাঁ, এবার আপনার অর্গানাইজেশনে যান, এখানে ডাটা এন্ট্রি করুন। ওয়ান, নিচে আরেকটা দেন, কাউজু গরুর চিড়িয়াখানা। স্যার আমার ইয়েটা ডিলিট সাফারি পার্ক, সাফারি পার্ক দেন, সাফারি পার্ক। এই কি ব্ল্যাক হয়ে গেল কেন? দেখা যাচ্ছে, আবার লেখেন জি বাস, স্যার। এটাই থাকবে। হ্যাঁ, এবার এটা বন্ধ করে দেন। ক্লোজ করে দিন স্যার। ক্লোজ। হ্যাঁ, এখানে নতুন ফর্ম নেন। আলাদা একটা ফর্ম স্যার। কন্ট্রোল শিফট এ, মনে রাখলেই তাড়াতাড়ি হয়ে যাবে। উইন্ডোজ ফর্ম, নাম দেন এফআরএম।
FRM organization. Add. আরেকটা ফর্ম নেন, FRM organization type. যতগুলো টেবিল আছে ততগুলো ফর্ম নিব আমরা। Add. এবার অর্গানাইজেশন টাইপ, ওখানে একটা নেন, ডেটা গ্রিড। ডাটা ট্যাবে যান, হ্যাঁ, ডাটা গ্রিড ভিউ। এটা সুন্দর করেন, ঠিকঠাক করেন। আর নিচে নামান, আরো বাস নিচে বাটন টাটন বাস। এবার উপরে স্মার্ট ট্যাগে ক্লিক করেন। স্মার্ট ট্যাগ, জি স্যার। এডিট কলামস, যা করাইছি আগে ওগুলি। কলমের নাম দেন আইডি, নিচে হেডার টেক্সট দেন টাইপ আইডি, আবার আরেকটা অ্যাড করেন, অ্যাডে ক্লিক করেন। সেই যে টাইপ নেম, কলাম নেম স্যার, এখানে শুধু নেম দেন। কলাম নেম আচ্ছা, শুধু নেম না দিয়ে এখানে দেন টাইপ টি নেম, টি নেম, টি নেম, ওকে। আর নিচে টাইপ নেম, বাস। অ্যাডে ক্লিক করেন, ক্লোজ। দুইটা কলাম অ্যাড করলাম, টাইপ আইডি আর টাইপ নেম। তাহলে ওইটার প্রথমটার নাম দিলাম কি আইডি, আর নিচেরটা হচ্ছে টি নেম। ওকে ক্লিক করেন। স্যার এটার নাম কি রিনেম করে টিআইডি দিব? দরকার না, আইডি থাকলে কোনো সমস্যা হবে না। নেম তো একটা ফিল্ডের নাম, প্রপার্টিজের নাম, এর জন্য এটাকে নেম ডাইরেক্ট না দিয়ে টি নেম দিয়েছি। ওকে, দুটো ফিল্ডের নাম। জি স্যার। এখন উপরে টাইটেল বারে ডাবল ক্লিক করেন। এখানে স্যার উপরে টাইটেল বার, হ্যাঁ, চলে আসছে আমাদের লোড লোড ইভেন্ট। ইভেন্ট। লোড ইভেন্টে লেখেন, স্যার গ্রিড ভিউর নাম তো চেঞ্জ করা হয়নি। হ্যাঁ, গ্রিড ভিউর নামটা চেঞ্জ করা হয়নি। গ্রিডের নামটা চেঞ্জ করে দেন। এটা অর্গানাইজেশন টাইপের কি নাম দিবেন? এত বড় নাম দিন না, শুধু জিভি দিয়ে রাখেন, জিভি, গ্রিড ভিউ। স্যার ওয়ার্ডজি টাইপ দিলাম, তাহলে ফর্ম কোন ফর্মেট ডিভি ওটা মানে গ্রিড ভিউ ওটা বুঝতে পারবো আর কি। ঠিক আছে, এবার লোডের মধ্যে লেখেন। জি স্যার। var data equals to, আচ্ছা এটা লিখবো না, আগে এটা মুছে দেন।
হ্যাঁ, উপরে গ্লোবালি লেখেন ডাটাবেস এন্টিটিস 1 গ্লোবালি, এখানে না আরো উপরে গ্লোবালি ফর্মের নিচে এখানে এন্টার দেন ডাটাবেস 1 এন্টিটিস বুঝে চলে আসছে স্পেস এই ক্লাসে একটা অবজেক্ট বানান ডিবি equals to new enter দেন parenthesis semicolon, এটা হচ্ছে কনস্ট্রাক্টর। এবার নিচে আসেন ফর্ম লোডে var data equals to db dot দিলেই টেবিলের নামগুলো চলে আসবে। অর্গানাইজেশন টাইপ dot select parenthesis এর ভিতরে d equal to greater than, এটা হচ্ছে সিলেক্টর। এগুলো আমরা করে আসছি তাই না? জি স্যার। না, তারপর স্পেস দিয়ে নিউ দেন, নিউ সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ second bracket, not third. ওকে স্যার, সরি। তার ভিতরে লেখেন d dot id comma d dot name কি নেম যেটা দিছিলাম স্যার, নেম তো পাই না স্যার। কি আছে একটু দেখে নেন, সার্ভার এক্সপ্লোরার উইন্ডোতে গিয়ে এক্সপান্ড করে দেখে নেন ফিল্ডের নাম কি আছে। অর্গানাইজেশন টাইপ অরিজিন টাইপ লেখেন টাইপ লাস্টে ডট টু লিস্ট, একদম লাস্টে টু লিস্ট প্যারেনথেসিস টু লিস্ট হচ্ছে মেথড। হ্যাঁ, নিচের লাইনে লেখেন আচ্ছা এটার নিচে লেখেন জি স্যার। এর নাম লেখেন জিভি dot data source equals to data semicolon। এখন একটু রান করে দেখেন, ইয়েতে যান প্রোগ্রামে গিয়ে এটাকে স্টার্টআপ ইয়ে বলে দেন, ফর্ম 1 কেটে FRM অর্গানাইজেশন টাইপ। হ্যাঁ, এবার রান করে ডাবল চলে আসছে। স্যার ই করে নিত টাইপ আইডি টাইপ নেম একবার আসছে আর ওই পাশে আসছে আইডি আর অর্গানাইজেশন টাইপ ওয়ার্ডজি টাইপ। তাহলে আমি প্রথম দুইটা
মধ্যে ডাটা চাচ্ছি, পরের দুইটার মধ্যে চাচ্ছি না, পরের দুটো হচ্ছে অটো জেনারেট করেছে আমাকে। তাহলে এটা ক্লোজ করে কমান্ড লেখেন, কোড উইন্ডোতে আসেন, এই দুটো লাইনের উপরে লেখেন, এই দুটো লাইনের উপরে এন্টার দেন, জিভি ওয়ার্ড টাইপ dot auto generate columns equals to false. auto generate column গুলো জেনারেট হবে না, এন্টার, আবার এন্টার, কমেন্টস লেখেন, এন্টার দেন, হ্যাঁ, bind data to grid view, bind data to grid view, তার নিচের লাইনে লেখেন gv org type গ্রিডের নাম dot columns 0 থার্ড ব্র্যাকেটে 0 বাইরে ডট data property name equal to ডাবল কোটেশনের মধ্যে id, সেমিকোলন। তার নিচের লাইনে আবার লেখেন একই জিনিস, কপি করে নিচে পেস্ট করেন। আচ্ছা, ওয়ান করেন ওটাকে, আর এখানে হবে কি org টাইপ, এবার রান করে দেখেন, সেভ করে রান করে দেখেন। জি স্যার। ঠিক আছে, ওই দুইটা অটো জেনারেট যেটা করছিল ওটা চলে গেল। আমি যেগুলো বলে দিছি আমার টাইপ আইডি, টাইপ নেম, আমি যেভাবে দেখাতে বলছি ওইভাবে দেখাইছি, ঠিক একই রকম ভাবে এটা কাজ শেষ। এখন স্যার তার মানে আমরা ওই সেম ভাবেই এটাও করবো। হ্যাঁ, ওখানে একটা ক্লোজ বাটন দিয়ে দেন, আগেরটাতে স্যার, এটাতে এটা নিচে একটা বাটন দেন, শুরুতেই দেখেন, মাঝখানে দরকার, হ্যাঁ বাস, বিটিএন ক্লোজ, আর টেক্সট হবে ক্লোজ। ডাবল ক্লিক করে ওখানে ইয়ে লেখেন, খারাপ লাগতেছে না এত বোর্ড করে? না স্যার, এটা করে দিব আর কি স্যার, মানে পরে ঠিক করবো আর কি স্যার। Okay. This dot close. এবার রান কর, ঠিক একই রকম ভাবে ওই ফর্মটা করেন, অর্গানাইজেশন, এটা নিজে করেন, অর্গানাইজেশনে যান,
রিডার বাটনের নাম চেঞ্জ করেন। তো এখানেও কি ওই যে টাইপ আইডিয়া, এখানে স্যার অর্গানাইজেশন আইডিয়ার নেম না স্যার? ক্যান্সেল করেন, ক্যান্সেল ক্যান্সেল। আপনি দেখে নেন, আমাকে কেন জিজ্ঞেস করবেন? আপনি সার্ভার এক্সপ্লোরার উইন্ডোটা ওপেন করেন, হ্যাঁ ওটা এক্সপান্ড করে রাখেন, এটা দেখে দেখে করবেন, ঠিক আছে? ওয়ার্ডজি টাইপ আইডিয়া নেম, জি স্যার। 4টা ফিল্ড আছে এখানে, 4টা, 4টা কলাম হবে। স্মার্ট ট্যাগে ক্লিক করেন, না মানে স্যার আমি জিজ্ঞেস করতে, জি স্যার জিজ্ঞেস করতেছিলাম যে এর আগে যে ওই যে আইডি দিয়ে তারপরে টাইপ আইডি, এখানে তো টাইপ আইডি হবে না, এখানে তো অর্গানাইজেশন আইডি হবে, লেখেন আইডি। ডিরেক্ট আইডি। স্যার এটাই জিজ্ঞেস করতেছিলাম। ওয়ার্ডজি নেই, নিচে হেডার টেক্সট হবে অর্গানাইজেশন নেম, যেটা দেখাবে অর্গানাইজেশন স্পেস নেই। এটাই জিজ্ঞেস করতেছিলাম স্যার, যে হচ্ছে আগের বার তো টাইপ যেহেতু ছিল ওই জন্য আমরা টাইপ ইউজ করছি, এবার হচ্ছে এইটা অ্যাড অর্গানাইজেশন স্যার কপি করে নেই। অ্যাড্রেস, এটা দেখে দেখে করেন, পাশে যেটা আছে অ্যাড্রেস। ওয়ার্ডজি টাইপ আইডি, আচ্ছা এখানে আরো অ্যাড করেন, অ্যাডে ক্লিক করেন। হ্যাঁ এটা হবে আপনার বিটিএন এডিট। নিচে থেকে টেক্সট টেক্সট টাইপ হবে, টেক্সট বক্স কলাম না, বাটন হবে স্যার। বাটন। এটা আমরা আগে এই কাজগুলো দেখাইছি না ডাটাবেস ছাড়া। জি স্যার। এটা টেক্সট কি হবে, এডিট, অ্যাড, আরো বাটন অ্যাড করবো স্যার? বিটিএন ডিলিট, ঠিক আছে। এখানে অনলি ডিলিট, অ্যাড। ক্লোজ করবো নাকি আরো অ্যাড করবো? না লাগবে না, ক্লোজ, এই দুইটাই তো। ওকে, এখন স্যার এটা লিখে রাখি। জি স্যার। এডিট বাটনে জি স্যার।
আবার এতে যান, স্মার্ট ট্যাগে যান, এডিট কলামস, হ্যাঁ এডিট বাটনের প্রপার্টিস চেঞ্জ করেন, এটার অ্যাপিয়ারেন্সে যান, ফ্ল্যাট স্টাইল, ফ্ল্যাট, টেক্সটে লেখেন আপডেট, তারপরে ইউজ কলাম টেক্সট ফর বাটন, ট্রু, নিচেরটা একই রকম করেন, জি স্যার। ওকে। এবার টাইটেল বারে ফরম্যাট টাইটেল বারে ডাবল ক্লিক কর, একদম উপরে ডাটাবেজ এন্টিটিজ এর অবজেক্ট ডিক্লেয়ার করেন, ডাটাবেজ 1 entities db equals to new database 1 entities parenthesis semicolon, এর নিচের লাইনে এবার ফর্ম লোডে চলে আসেন, লোডে লেখেন db, হ্যাঁ db gv আছে, gv org dot auto generate, আগেরটার মতোই স্যার। Excel modify করো, জি স্যার। equals to false, আগেরটা এবার আগের ফর্মটায় চলে আসেন, আগের ফর্মটায় অর্গানাইজেশন টাইপের ফর্মটার কোডে, এইটা স্যার। হ্যাঁ এটা কপি করে ফেলেন, কপি একদম নিচ পর্যন্ত, হ্যাঁ কপি করে ওইখানে পেস্ট করে দেন, দেন আমরা মডিফাই করব, টাইপ কথাটা কেটে দেন, নিচেও তাই, হ্যাঁ এটাকে আরো 2 বার কপি পেস্ট করেন, হ্যাঁ 2 3, সেকেন্ডটা হবে ওয়ার্ডজি নেই, তারপর হবে অ্যাড্রেস, টাইপ আইডি, ওয়ার্ডজি টাইপ লেখা আছে শুধু আন্ডারস্কোর আইডি, নিচে অর্গানাইজেশন টাইপ কথাটা কেটে দেন, db.organizations, এগুলি পরে db.organizations, টেবিলের নাম চেঞ্জ হবে না, yes organizations, আইডি, তারপর ওয়ার্ডজি নেই, ডট দিলেই চলে আসবে, হ্যাঁ কমা অ্যাড্রেস, কমা টাইপ আইডি, এবার রান করে দেন, প্রোগ্রামে গিয়ে চেঞ্জ করে দেন, আচ্ছা আজকে এইটুকু, রান করেন দেখুন।
জি স্যার। জি স্যার। আর একটু বড় করেন ফর্মটা। জি স্যার। ফোনটা বাড়াইতে হবে। বাস এইটুকুই হবে, এত বড় করতে হবে না, আরো কমান। হ্যাঁ, এবার দেখেন পুরোটা আসে কিনা। না স্যার, এই আরো বড় সাইডটা। লাগবে, আরো জি বড় স্যার, ওই জন্য বড় করতেছিলাম। দেখেন এবার। ঠিক আছে, জি স্যার। ডাটাগুলো চলে আসছে আমাদের। আপডেটে ক্লিক করলে কি করবে, ডিলিটে ক্লিক করলে কি করবে, এই কাজগুলো আমরা ইনসার্ট, আপডেট, ডিলিট, এই কাজগুলো আমরা আগামীকালকে মানে নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসে। আচ্ছা, গ্রিডটাকে একটু নিচে নামাতে হবে, উপরে জায়গা লাগবে আমার, ওকে স্যার। আর ওখানে একটা ইনসার্ট বাটন দিতে হবে। ব্যাস, এবার রান করেন। জি স্যার। ঠিক আছে। ঠিক আছে, আমরা আজকে এইটুকুই, এটা একটু আপলোড করে দিন, একটু কাজ সবাই যেন পায়। জি স্যার, আমি এখনই করে দিব স্যার, সবাই দেখতে দেখতে। এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এইভাবে দিন না তন্ময়, জি স্যার। ভিএস কোডে আসেন, ভিজুয়াল স্টুডিওতে আসেন। হ্যাঁ, ওই যে ডেমো 86, ওখানে রাইট মাউস ক্লিক করেন, ওপেন, হ্যাঁ ওপেন ইন ফাইল এক্সপ্লোরার। হ্যাঁ, আচ্ছা, এবার ভিজুয়াল স্টুডিওটা বন্ধ করে দেন, ওটা ওপেন থেকে একটু অসুবিধা হবে। এখন এটার এডিআই ল্যাব, ওইটায় যান, এডিআই ল্যাব। হ্যাঁ, এবার এখানে রাইট মাউস ক্লিক করে এটাকে জিপ করেন। জি স্যার, আমি জিপ করে দিতাম, মানে আমি আগে লিখে নিচ্ছিলাম আর কি, এই জন্য। ওকে, জিপে ক্লিক করেন। ওকে, এটা স্যার জিপ করে দিছি এর আগের বারে। লেখাই দেখবেন। তাহলে এটুকুর মধ্যে সাদেকিনের কোনো ইয়ে নাই, প্রশ্ন নাই? প্রদীপ, জি স্যার। কিছু জিজ্ঞেস করা আছে? স্যার আমি হচ্ছে আগের গুলি সম্পূর্ণরূপে দেখে আসলে তারপর হচ্ছে আমার কিছু কোশ্চেন থাকবে আর কি। এখন তো মোটামুটি মানে ডেটাবেজের এই জিনিসটা বুঝছি স্যার, মোটামুটি ভালোভাবে, সমস্যা নেই।
ওই আগে যেগুলো করিয়েছে না ওগুলি এখানে ইমপ্লিমেন্ট করছি, আগেগুলো জি। জানা থাকলে ইজি। হ্যাঁ আগে তো হচ্ছে ফর্ম টম দিয়ে বানাইতে হয় কি করতে হয় সেগুলি, আজকে ফুল একটা ডাইনামিকটি দেখেছি। জি স্যার। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আসসালাম। ফুয়েতে করে কল দিলাম স্যার, রেকর্ডিং হ্যাঁ, রেকর্ডিংটা স্টপ করা হয়নি।